गुड मर्निंग फ्रेंड्स। सकाल बेला घुम থেকে উঠে আমার যেই কাজগুলো করতে হয় আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করতে এসেছি। এই দেখো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। স্নান করে আমি এখন রান্না বসাবো। আর তার আগে একটা পর্ব আমার অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে আমার বড় মেয়েকে স্কুলে পাঠানো। তো আমি ওকে স্কুলে পাঠিয়ে একদিকে ভাত আর একদিকে কচু আলুর তরকারি বসিয়ে দিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে নিরামিষ, তাই আজকে রান্না হবে কচু আলুর তরকারি আর পনির। তো এই দেখো এইদিকে আমি আবার ওয়াশিং মেশিনে কাপড়ও কাচা শুরু করে দিয়েছি, কারণ আমার হাতে একদম 2 ঘন্টা সময় থাকে এই সব কাজগুলো কমপ্লিট করে আমাকে আবার স্কুলে যেতে হবে। তারপরে আমার আবার আরেকটা ছোট্ট বেবি আছে, তাকেও সামলে যেতে হয়। এবার দেখো মশলা দিয়ে দিয়েছি, কচু আলুর তরকারি অলরেডি কষা হয়ে গেছে। কচু আলুর তরকারিটা কষা হয়ে গেলেই আমি এর মধ্যে ঝোল দিয়ে দেব। তারপরে ঝোলটা দিয়ে দিলে তারপরে আমি কচু আলুর তরকারিটা নামিয়ে নেব। তো তারপরে আমি আরও রান্না বসাবো, সেটা হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য আলু ভাজা করতে হবে, কারণ ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো আমি ওকে নিরামিষের দিনে আলুটা ভেজে দিই, আর ওর তরকারিগুলো সব আলাদাই রান্না হয়, কারণ ও ঝাল খেতে পারে না। তরকারি ফুটে গেছে, আলু ভাজাও মোটামুটি কমপ্লিট। তারপরে আলু ভাজাটা হয়ে গেলে আলু ভাজাটা নামিয়ে নেব। তারপরে আমাদের বাড়িতে মেয়ে বাচ্চারা ছানার বড়া করে তরকারিটা ভীষণ ভালোবাসে, তাই আমি ছানার বড়া করেই ওদেরকে তরকারি করে দিই। পনিরটা ওরা অত ভালোবাসে না। তো এবার দেখো ছানার বড়া ভাজা হচ্ছে। এইবার আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমার ছানার বড়াগুলোও ভাজা কমপ্লিট। এবার আমি দুদিকে তরকারি বসাবো, একদিকে হচ্ছে আমাদের লঙ্কা দিয়ে আর একদিকে হচ্ছে ছোটো মেয়ের লঙ্কা ছাড়া। তো এই দেখো এটা হচ্ছে ছোটো মেয়ের। এবার এর মধ্যে মশলা দিয়ে কষা হয়ে গেলে আমি ঝোল দিয়ে দেবো। এই যে মশলা দিয়ে দিয়েছি, এবার কষা হয়ে গেলে আমি দুটো তরকারিতেই ঝোল দিয়ে দেবো। দেখো এবার ঝোল দিয়ে দিয়েছি। ঝোল দেওয়ার পরে এইদিকে আমাদের ঝোলটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওইদিকে ছোটো মেয়ের ঝোল ফুটছে। ছোটো মেয়ের ঝোলটা ফুটে গিয়েছে, ওর মধ্যে ছানার বড়াগুলো দিয়ে দিয়েছি, সব সেদ্ধ হলে নামিয়ে নেব। এবার আমাদের ঝোলটাও মোটামুটি ফোটা শুরু করে দিয়েছে ছানার বড়ার তরকারি। তো এবার এর মধ্যে একটু গরম মশলা বাটা দেবো। গরম মশলা বাটা দিলে আমি নামিয়ে নেব। আমার রান্না মোটামুটি কমপ্লিট। তো আমার বাড়িতে কাজের মাসি আছে, কিন্তু গ্যাসটা আমি নিজেই মুছি, কারোর গ্যাস মোছা আমার পছন্দ হয় না। তাই আমি রান্না ঠান্না সব কমপ্লিট করে হয়ে গেল। এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা মুছবো। গ্যাসটা মোছা হয়ে গেলে তারপরে আমি আবার রেডি হয়ে স্কুলের জন্য রওনা দিব। এই দেখো আমার গ্যাস মোছা কমপ্লিট। তো আজকে এই অবধি বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।